হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 900 থেকে প্রায় 950 বছর তিনি দ্বীন ইসলামের বাণীগুলো মানুষের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছে দিয়েছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শেষ পর্যন্ত তিনি বলতে ক্ষান্ত হয়েছেন, আল্লাহ আমি মানুষের কাছে গিয়ে 900 থেকে 950 বছর মানুষের কাছে ইসলাম প্রচার করেছি, কেউ আমার কথা শোনে না। যখনই আমি তোমার কথাগুলো শোনাই, বান্দার কাছে আমি ইসলামের দাওয়াত নিয়ে যাই, তখনই কাফেররা তারা হাত দিয়ে আঙ্গুল দিয়ে তাদের কানটাকে ঢেকে ফেলে, কানে আঙ্গুল দিয়ে রাখে যেন আমার কথাগুলো না শুনতে পায়, তোমার বাণীগুলো শুনতে যেন না পায়, এজন্য তাদের কর্ণে আঙ্গুল দিয়ে চেপে রাখত। মাত্র 80 জন ইসলাম গ্রহণ করেছেন 900 বছর ধরে। ইসলামের দাওয়াত দেওয়ার পরে মাত্র 80 জন ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ আমি তোমার দ্বীন ইসলামের বাণীগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছিয়েছি, কেউ আমার কথা শোনে না। মাত্র 80 জন ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ আপনি এখন কি করবেন? এদেরকে যারা আপনার জমিনে আপনার খেয়ে আপনার পরে যারা আপনার নাফরমানি করবে, তাদেরকে জমিনে ঠাঁই নাই, আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের কওমদেরকে, ওই জাতিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা প্লাবন দিলেন, এমন একটা তুফান দিলেন, এমন একটা ঝড় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্লাবনের মাধ্যমে নূহ আলাইহিস সালামের কওমদেরকে, তাদের জাতিদেরকে ধ্বংস করে দিলেন। হযরত নূহ আলাইহিস সালামকে প্লাবনের পূর্বে বলেছিলেন, নূহ তুমি একটা কিস্তি বানাও, একটা নৌকা বানাও, ওই নৌকার ভিতরে যে সকল যারা ঈমান আনয়ন গ্রহণ করেছেন, যে 80 জন মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ওই 80 জনদেরকে তুমি ওই নৌকার ভিতরে উঠাও এবং পশু পাখিদেরকে উঠাও, জীব জন্তুদেরকে উঠাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী নূহ আলাইহিস সালাম একটি কিস্তি নৌকা বানালেন। ওই 80 জনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর যারা ঈমান এনেছেন, ওই 80 জনদেরকে ইসলাম গ্রহণ করেছেন, তারা 80 জন এবং পশু পাখিদেরকে নৌকার ভিতরে উঠিয়েছিলেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাপ্লাবন শুরু হয়ে গেল, মহাপ্লাবনের মাধ্যমে তাম জাতিদেরকে ধ্বংস করে দিলেন। আর নূহ আলাইহিস সালামের কিস্তি নৌকাটা ভাসতে রইলেন পানির ভিতরে। যখনই মহাপ্লাবন শেষ হয়ে গেল, যখনই তুফান শেষ হয়ে গেল, ওই জাতিদেরকে যখন ধ্বংস করা হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন প্লাবনটাও থামিয়ে দিলেন। যখনই নূহ আলাইহিস সালামের নৌকাটা, কিস্তিটা একটি জুদি পাহাড়ে পর্বতের উপরে থামলো, যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নূহ আলাইহিস সালামকে তার জাতিদেরকে ধ্বংস করিয়া প্লাবনের মাধ্যমে, আর ওই কিস্তি নৌকাটা যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি পর্বতে নামিয়েছিলেন, সেই দিনটা অন্য কোনো দিন নয়, সেদিনটা হলো মুহররম মাসের 10 তারিখ, পবিত্র আশুরার দিন। সুবহানাল্লাহ। কোন তারিখ বলেন? মুহররম মাসের 10 তারিখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াস্তাওয়া আলাল জুদিয়্যি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, নৌকাটি আমি জুদি পর্বতের উপর স্থির করলাম। বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের সেই প্লাবনের সময় সেই নৌকাটা নামিয়েছিলেন জুদি পর্বতে। সেটা হলো কখন? পবিত্র আশুরার দিন, মুহররম মাসের 10 তারিখ। সম্মানিত হাজিরিন, তাফসীর ইবনে কাসিরের ভিতরে বলেছেন, ওয়াকিলা ইন্না যালিক কানা ইয়াউমে আশুরা। এই যে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় তার কিস্তি নৌকাটা যখন নেমেছিল যদি পর্বতে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে বলেন, ওয়াকিলা ইন্না যালিক কানা ইয়াউমে আশুরা, সেটা হলো আশুরার দিন, মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ।